What's up beautiful people, welcome to my YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবত কোনো ধরনের ব্লগ বা মোটো ব্লগ করা হয়নি, তাই চিন্তা করলাম যে আবার মোটো ব্লগ বা নর্মাল ব্লগ করা শুরু করব। তাই আজ প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। Today I am riding my brand new motorbike Hornet 2.0. এই বাইকটা অনেক কমফোর্টেবল রাইড করার জন্য, আর এটা একটা বিস্ট বলতে গেলে, কারণ এটা 184 সিসি আর এটা রাইড করতে অনেক কমফোর্টেবল ফিল হয় বা ফিল করি। আর আজ সকাল সকাল বের হয়ে গেলাম, উদ্দেশ্য হচ্ছে আমার কর্মস্থল। সো চিন্তা করলাম যে একটা ছোটোখাটো ব্লগ বা বলতে গেলে এটা সাধারণত চেক করতেছি যে কেমন হয় বা কেমন হতে যাবে। অনেক দিনের ইচ্ছা যে মোটো ব্লগ করব, কিন্তু কিছু ব্যস্ততার কারণে সেটা আর করে ওঠা হলো না। তাই চিন্তা করলাম যে যেহেতু নতুন বাইক নিয়ে নিলাম, সেহেতু মোটো ব্লগ করাই যায়। তাই বলতে গেলে আজ প্রস্তুতিমূলক এই মোটো ব্লগটা করছি। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মোটো ব্লগ করব। আর দেশের এখন যে অবস্থা বা পরিস্থিতি, এদিকে আন্দোলন, ওইদিকে রাস্তা ব্লক, তার এই অধিকার, ওদের এই অধিকার, এত অধিকারের মাঝে আসলে বাইক নিয়ে বের হওয়াটা আসলেই একটু টাফ। কারণ জ্যাম জট লেগেই থাকে, রাস্তা অবরোধ, এইদিকে ব্লক ওইদিকে ব্লক, স্টুডেন্টদের আন্দোলন, আমজনতার আন্দোলন, সব ধরনের আন্দোলনই দেশে চলছে। তো সেক্ষেত্রে বাইকটা নিয়ে বের হওয়া একটু দুর্বিষহ, তাও চেষ্টা করছি, আরও চেষ্টা করব। আশা করি সামনে দেশটা অনেক ভালো হবে বা একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, তো তখন আরও বেশি বেশি আর মন খুলে ব্লগ করা যাবে। আর দেশের তো এখন সাময়িক অবস্থা খারাপ, সেটা সবাই জানেন।
তো এই সাময়িক অবস্থাতেও ব্লগটা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে পারবো, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। আর এখন যেহেতু দেশে অনেক ভালো ভালো সেগমেন্ট বা ভালো ভালো সিসির বাইক আসছে, আশা করি আমাদের ভবিষ্যৎ যে প্রশাসনটা আছে বা প্রশাসনিক কাঠামো বা ব্যবস্থা হবে, তারা রোড সেফটির উপরে আরও বেশি গুরুত্ব দিবে। তো সেক্ষেত্রে বাইক বলেন, গাড়ি বলেন, যে কোনো ধরনের যানবাহনই বলেন, রাস্তায় চালানো সেফ হবে। তো তখন আরও বেশি মোটো ব্লগ বা যে কোনো ধরনের ব্লগ করা যাবে। সেজন্য আমাদের বলতে আমরা যারা বাইক চালাই বা গাড়ি চালাই বা যারা লং ড্রাইভ বা শর্ট রাইডের যারা আমরা আছি, তাদের একটাই আকাঙ্ক্ষা বা চাহিদা যে রোডটা যাতে আরও বেশি সেফ হয়, আমরা যাতে আরও সেফলি রাইড করতে পারি। আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই আশা। আসলে এই বাইকটা যে নিলাম বেশি দিন হয়নি, ব্রেকিং পিরিয়ডও এখনও শেষ হয়নি, তাই আপাতত কোনো লং ট্যুরে যাব না বা যাওয়া সম্ভব হবে না। যত তাড়াতাড়ি ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যায়, ঠিক তত তাড়াতাড়ি লং ট্যুর দেওয়া শুরু করব। আর বাংলাদেশের রোড ঘাট সম্পর্কে একটু জানছি, জ্ঞান নিচ্ছি, কীভাবে রাইড করলে সেফলি রাইড করতে পারবো সেগুলো শিখছি। আশা করি এগুলো আয়ত্ত করতে পারলে আর দেশের আইন শৃঙ্খলা প্রশাসন অনেক ভালো হয়ে গেলে, রোড সেফটি অনেক ভালো হয়ে গেলে অনেক লং ট্যুর দিব। আর সেই সাথে আপনাদের থেকে জানতে চাচ্ছি যে কোন কোন জায়গায় গেলে আমি বাংলাদেশের প্রকৃতিটা এনজয় করতে পারবো, সেই সব জায়গাগুলোর নাম দয়া করে আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে আপনারা সাজেস্ট করবেন। আসলে বাংলাদেশের তেমন একটা কোথাও আমি ঘুরতে পারিনি বা ঘোরা হয়নি বা সময় পাইনি। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনারা সেই সব জায়গাগুলোর নাম আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। যেমন ধরেন সাজেক, রাঙামাটি এখনও যাওয়া হয়নি, শ্রীমঙ্গল গিয়েছিলাম তাও 2016-এ, তখন আসলে ড্রাইভ করা হয়নি। সো আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রকৃতিটাকে নিজে ড্রাইভ করে, বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে বা কার চালিয়ে উপভোগ করব। সেজন্য আমি আপনাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি যে কোন কোন জায়গায় গেলে আমি বাংলাদেশের প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লেগেছে, আর আপনারা আরও উৎসাহ দিবেন যাতে আরও বেশি বেশি
ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ।